আল্লাহ রসুল বলেছেন যে সমগ্র পৃথিবীর মুসলমান একটা দেহ, কাজেই দেহর একটা আঙ্গুল যদি অসুস্থ হয় তো এই আঙ্গুলের জন্য পুরা দেহটা অসুস্থ হয়। তার যদি চোখ অসুস্থ হয় চোখের জন্য তার পুরা দেহটা অসুস্থ হয়। ইজাস্তাকা আইনু ইস্তাকা কুল্লু, হাদিসের ভাষা, যে একটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সমগ্র দেহটাই অসুস্থ হয়ে পড়ে। তো সমগ্র পৃথিবীর মুসলমানের একটা দেহ। কাজে এখন এই যে লেবানন, ফিলিস্তিন, জর্ডান এইসব অঞ্চলে যে আমাদের মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে, আমাদের কোনো দরদ আছে? নাই। তার কারণ কি? যে আমরা বলি মুসলমান কিন্তু আমরা আসলে মুসলমান নয়। তার কারণ আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলছে, আমার বলার কোনো অধিকার নাই। আল্লাহ বলছে যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে অভিভাবক নির্বাচন করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। পরিষ্কার। তাহলে এখন এই মুসলমানদের সব অভিভাবক হলো ইহুদি খ্রিস্টান। কাজে এই মুসলমান আপনি যাই বলেন এরা ইহুদি খ্রিস্টান, যার জন্য ইহুদি খ্রিস্টান আমাদের মুসলমানদেরকে মারে, তো ওরা প্রতিবাদ কেন করবে? পাগড়ি পেটলা বান্ধিয়া অমুক যায় বিশাল মিটিং, কি এইবার ইসরায়েলের বিরুদ্ধে এরা খুব করবে, কিছু না। এটা শুধু একটা শোষা করা। হ্যাঁ, এই সৌদি আরব মিশর এক হয়ে গেছে, ইসরায়েলের বিরুদ্ধেই করবে। দেখেন না কত এরকম খবর, মানে আসলে কিছু না। তার কারণ ওরা আসলে ইহুদি খ্রিস্টান। এটা আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে। আমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যে বন্ধুত্ব করবে, তাদেরকে যে অভিভাবক নির্বাচন করবে, নিশ্চয়ই তারা ওদেরই অন্তর্ভুক্ত। তাহলে ওরা ইহুদি খ্রিস্টান। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, ধারণা যেন না করে। হাসেবা মানে ধারণা করা, ইহাসাবান্না, আর পিছিয়ে আছে লা, তারা যেন ধারণা না করে। লা ইয়াহসাবান্না, তারা যেন ধারণা না করে। কারা? আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে, কাফের হয়েছে তারা। সাবাকু, যে তারা এড়িয়ে গেছে, যে তারা এড়িয়ে গেছে, তাদেরকে আল্লাহর শাস্তি তাদেরকে ধরতে পারে না, এড়িয়ে গেছে তারা। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আল্লাহকে অপারক করে তুলতে পারবে না। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, আজেজ করা মানে কাবু করা, দুর্বল করা, নিশ্চয়ই তারা আল্লাহকে অপারক করে তুলতে পারবে না। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, প্রস্তুত রাখো, লাহুম তাদের জন্য, মা ইস্তাতাতুম, যত তোমাদের পক্ষে সম্ভব, তোমাদের পক্ষে যত সম্ভব তোমরা প্রস্তুত রাখো, মিন কুওয়া, তোমাদের শক্তি, মিন রিবাতিল খায়ল, ঘোড়া বেঁধে রাখা হতে। রেবাত মানে বেঁধে রাখা, খায়ল মানে ঘোড়া, ঘোড়া প্রস্তুত রেখে। তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহ আদুব্বাকুম, ভয় দেখাবে তোমরা উহা দ্বারা, আদুব্বাল্লাহ আল্লাহর দুশ্মনদেরকে, ও আদুব্বাকুম তোমাদের দুশ্মনদেরকে। ও আখারিনা মিন দুনিহিম, আর অন্যদেরকেও ভয় দেখাবে যারা এদের ছাড়া আরও আছে শত্রু, এদের ব্যতীত, এদের ছাড়া আরও শত্রু আছে, তোমরা তাদেরকে ভয় দেখাবে। লা তা'লামুনাহুম, তোমরা তাদেরকে জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে জানেন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, এবং যা তোমরা ব্যয় করো, মিন শাইইন কোনো কিছু, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ইউয়াফা আলাইকুম ফেরত দেওয়া হবে তোমাদের প্রতি, ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের প্রতি জুলুম করা হবে না। তো এই আয়াতে আল্লাহ প্রথম বললেন যে কাফেররা তারা যেন ভাবে না যে তারা এড়িয়ে গেছে, তারা বেঁচে গেছে, তারা আল্লাহকে দুর্বল করতে পারবে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন শত্রুর জন্য তোমরা শক্তি প্রস্তুত রাখো। এখন এই শক্তি হিসেবে আল্লাহ বলছেন
ঘোড়া বেঁধে রাখো, ঘোড়া প্রস্তুত রাখো। সে যুগে যুদ্ধের জন্য সবচাইতে বড় মিডিয়া ছিল ঘোড়া। ঘোড়াই সবচেয়ে বড় বাহন ছিল সে যুগে যুদ্ধের। এবং গনিমতের মালে দেখেন না, ঘোড়ার জন্য দ্বিগুণ, ঘোড়ার দ্বিগুণ অংশ, তারপর ঘোড়ার সাথে মানুষটার এক অংশ, আর যে পদাতিক আর্টিলারি না ইনফেন্টারির জন্য এক, এভাবে 4 ভাগ, আর রাসুলের একার 1 ভাগ। তাহলে এই ঘোড়া, আসলে ঘোড়া মানেই তো শক্তি। পৃথিবীতে যত ইঞ্জিন দেখেন এগুলো কিন্তু সব হর্স পাওয়ার, ঘোড়ার শক্তি, অশ্ব শক্তি দিয়েই কিন্তু এটা মাপ হয়। তার এখানে আল্লাহ ঘোড়ার কথাটা বলছেন যাতে ওই যুগের লোকেরাও বুঝতে পারে আর এই যুগের লোকেরাও বুঝতে পারে। এই জন্য আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছেন যে ঘোড়া বেঁধে তোমরা, ঘোড়া প্রস্তুত রেখে তোমরা শত্রুদেরকে ভয় দেখাও, তারাও ভয় পাবে, তাদের পিছনে আরও যারা শত্রু আছে তারাও ভয় পাবে। এখন এই শত্রুর জন্য সমসাময়িক কালে, কন্টেম্পোরারি এখন যারা আছে পৃথিবীতে, যারা আছে সমসাময়িক, এই সমান তালে কিন্তু মুসলমানদেরও শক্তি থাকতে হবে, তা নাহলে তো তারা আমাদেরকে কোণঠাসা করবে। আমরা মুসলমানরা তো খুবই কোণঠাসা হয়ে আছি। পৃথিবীতে মুসলমানদের কাছে যা সম্পদ আছে এই সম্পদ তো কাফেরদের কাছে নাই। পৃথিবীর 3/1 সম্পদ কিন্তু মুসলমানদের দখলে। খনিজ সম্পদ, তেল, এসব কিছু মিলিয়ে সমগ্র পৃথিবীর 3/1 সম্পদ হলো মুসলমানদের দখলে। আর মুসলমানরা জনসংখ্যা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের 4/1। তাহলে আমরা জনসংখ্যা 4/1 আর সম্পদ আছে আমাদের কাছে 3/1, তাহলে বেশি আছে কিনা বলেন? এই সম্পদ বেশি থাকা সত্ত্বেও মুসলমানরা পৃথিবীতে সবচাইতে অপমানিত জাতি। এর কারণটা কোথায়? কারণটা হলো রাজতন্ত্র, বিলাসতন্ত্র, সুবিধাতন্ত্র, এগুলি হলো এর কারণ, আর কিচ্ছু না। মুসলমানদের কি অর্থ সম্পদ কম আছে? আজকে 10টা মুসলমানদের কাছে আণবিক অস্ত্র থাকতো, তারা দেখতে যে মুসলমানদেরকে ওরা ভয় করে কিনা। এক পাকিস্তান কোনোভাবে ওই জেনারেল জিয়াউল হকের আমলে এটা ঘুষিয়ে ফেলছিল। এই মানে আমাদের যে, আমরা এই যে মুসলমান, আমাদের মধ্যে ধৈর্য নাই, আমরা সুযোগ পাইলে খালি লাফাইতে থাকি। ওই জন্য পাকিস্তানের জেনারেল জিয়াউল হক বেশ দীর্ঘদিন সে সামরিক শাসন দিয়ে রাখছিল। ওই সময় কিন্তু সে আণবিক বোমাটা করে ফেলছিল পাকিস্তানে। তাকে নির্যাতন পারতেছে না, কতভাবে তার উপর চাপ সৃষ্টি হচ্ছে। তো আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন যে তোমরা শত্রুদের জন্য শক্তি প্রস্তুত রাখো, ঘোড়া বেঁধে। তো এর থেকে আপনারা সব কিছু বুঝতে পারতেছেন যে আজকে মুসলমানদের যদি এই অস্ত্রশস্ত্রে মুসলমান সমৃদ্ধ, তো সৌদি আরবের কাছে কি আছে? এই যে আরব দেশগুলো, এই যে দুবাই, কুয়েত, এই যে আরব দেশগুলোর মধ্যে প্রায় 54টা মুসলিম রাষ্ট্র, সবারই কাছে ধন সম্পদ, সবারই কাছে আল্লাহ খনিজ সম্পদ দিয়েছে। আর মুসলমানদের জমিন যেখানে সেখানেই নিয়ামত সব। দেখেন আমাদের বাংলাদেশ, এখানেও যে কত কিছু নিয়ামত আছে চিন্তা করা যায়? হ্যাঁ, মাটি খুঁড়লেই গ্যাস বের হয়ে আসে। এই যে ভোলা ডিস্ট্রিক্টটা, পুরো ভোলা ডিস্ট্রিক্টটা গ্যাসে ভাসে। টিউবওয়েলগুলিতে খালি হ্যান্ডেল ছাড়াই ওই গ্যাসের চাপে টিউবওয়েল থেকে সব সময় 24 ঘন্টা পানি পড়তে থাকে ভোলাতে। এরকম ম্যাক্সিমাম জায়গায় আমরা তাফসীর করতে গেছি, শীতের দিনে গরম পানি, হুজুর গরম পানি লাগবে না, এই টিউবওয়েলে গরম পানি। তো দেখ সত্যি অটোমেটিক পানি পড়ছে, মোটামুটি গরম পানি, নিচে সব গ্যাস। আবার কোনো কোনো জায়গায় ওই টিউবওয়েলের নলকূপে ওর সাথে সিলিন্ডার বাইন্দে ও দ্বারা গ্রামে মানে সবাই রান্নাবান্না করছে গ্যাস। হ্যাঁ, ভোলা এরকম দেখবে, একটা টিউবওয়েলের নলের সাথে একটা সিলিন্ডার দিয়ে অনেক গ্রামে গ্যাস দিয়ে রান্নাবান্না করছে। তো আমাদের সম্পদের প্রিজারভেশন, এর যে সংরক্ষণ, এটা আমাদের দক্ষতার অভাব, এটা আমাদের মধ্যে নাই। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েই রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই অবস্থাটার কথা আল্লাহ বললেন যে তোমরা শক্তি প্রস্তুত রাখো। এখন দেখেন বর্তমান বিশ্বে আমরা তো হাদিসের উপরে খুব দরদ আমাদের, তাই না?
তো আল্লাহ রসুলের এই হাদিসটার উপরে কি আপনাদের দরদ আছে? যে আল্লাহ রসুল বলেছেন যে সমগ্র পৃথিবীর মুসলমান একটা দেহ, কাজেই দেহর একটা আঙ্গুল যদি অসুস্থ হয় তো এই আঙ্গুলের জন্য পুরা দেহটা অসুস্থ হয়। তার যদি চোখ অসুস্থ হয় চোখের জন্য তার পুরা দেহটা অসুস্থ হয়। ইজাস্তাকা আইনু ইস্তাকা কুল্লু, হাদিসের ভাষা, যে একটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সমগ্র দেহটাই অসুস্থ হয়ে পড়ে। তো সমগ্র পৃথিবীর মুসলমানের একটা দেহ, কাজে এখন এই যে লেবানন, ফিলিস্তিন, জর্ডান এইসব অঞ্চলে যে আমাদের মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে, আমাদের কোনো দরদ আছে? নাই। তার কারণ কি? যে আমরা বলি মুসলমান কিন্তু আমরা আসলে মুসলমান নয়। তার কারণ আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলছে, আমার বলার কোনো অধিকার নাই। আল্লাহ বলছে যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে অভিভাবক নির্বাচন করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। পরিষ্কার। তাহলে এখন এই মুসলমানদের সব অভিভাবক হলো ইহুদি খ্রিস্টান। কাজে এই মুসলমান আপনি যাই বলেন এরা ইহুদি খ্রিস্টান, যার জন্য ইহুদি খ্রিস্টান আমাদের মুসলমানদেরকে মারে, তো ওরা প্রতিবাদ কেন করবে? পাগড়ি পেটলা বান্ধিয়া অমুক যায় বিশাল মিটিং, কি এইবার ইসরায়েলের বিরুদ্ধে এরা খুব করবে, কিছু না। এটা শুধু একটা শোষা করা। হ্যাঁ, এই সৌদি আরব মিশর এক হয়ে গেছে, ইসরায়েলের বিরুদ্ধেই করবে। দেখেন না কত এরকম খবর, মানে আসলে কিছু না। তার কারণ ওরা আসলে ইহুদি খ্রিস্টান। এটা আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে। আমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যে বন্ধুত্ব করবে, তাদেরকে যে অভিভাবক নির্বাচন করবে, নিশ্চয়ই তারা ওদেরই অন্তর্ভুক্ত। তাহলে ওরা ইহুদি খ্রিস্টান, তাহলে ওরা কেন আবার ইহুদির বিরুদ্ধে লড়াই করবে? যার জন্য এটা ওরা করতে পারছে না। কাজে এই জন্য আপনি যাই বলেন, এই পৃথিবীতে ইমাম মাহাদি না আসা পর্যন্ত যে কোনো সমাধান হবে এটা আমার মনে হচ্ছে না। বাকি আল্লাহ জানে, গায়েবের মালিক আল্লাহ, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ জানেন। তার কারণ আমাদের অবস্থাটা কি? আমাদের তো পৃথিবীতে একটা রাষ্ট্র এমন নাই যে ইসলাম বা আল্লাহর দিন কায়েম হোক এটা পছন্দ করে, কেউ করে না। আমাদের বাংলাদেশেও দেখেন, আলেমরা যতই হইচই করে তারা ঐক্য কিন্তু হবে না, কখনোই ঐক্যবদ্ধ তারা হতে পারবে না। এটা আমি আগেই বলে দিছি। যে তারা আল্লাহর হুকুম মানে না, তারা কি মানুষের কথা মানবে? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পৃথক হইও না। এটা আল্লাহর আদেশ না? এই আল্লাহর আদেশে যদি মানুষ ঐক্যের কাছে না আসে, তা আপনার আমার দাওয়াতে ঐক্য হবে? কাজে এগুলো কিচ্ছু হবে না। ওই বরং এইগুলো নিয়ে ঐক্য করতে গেলে আরও ক্ষতি হবে। তো এই জন্য কোরআন কি বলছে সেইটা দেখেন। আপনারা তো নিশ্চয়ই বোঝেন যে আমরা বড় দলের লোক না। কোরআনে যে আল্লাহ আলেমদেরকে ভাগ করছে 3টে ভাগেই, তাতে আমরা ছোট দলের লোক, বড় দলের না। তো জান্নাতে যাইতে হলে এই ছোট দলের সাথেই থাকতে হবে। দেখুন আল্লাহ নিজেই বলেছেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি ওয়ারিস বানিয়েছি আমার কেতাবের, সুম্মা মানে পরে, অর্থাৎ নবী রসুলদের তিরোধানের পরে। আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আসমানি কেতাবের ওয়ারিস বানিয়েছি আমার বাছাইকৃত একদল বান্দাদেরকে। এই আল্লাহর বাছাইকৃত বান্দা হচ্ছে আমরা আলেম সমাজ। এখন আল্লাহ বলেন ফামিনহুম জালিমুন লিনাফসি, তাদের প্রথম দলটা জালেম, অমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, তৃতীয় দলটা ছোট দলটা সৎকর্মে অগ্রগামী। এটা আল্লাহ ভাগ করে রেখেছেন কোরআনে। তাহলে এখন অবস্থাটা দেখেন যে আমরা যে সত্য কথাগুলো বলি এগুলির বিরুদ্ধে তাদের কোনো, তারা এর মানে জবাব দিতে পারবে না। কিন্তু জবাব কি তাদের জানেন? সব আলেমরা বলে, আপনি আর একটা বলেন, এই হলো জবাব, দলিল। আমরা আগে ছোটোকাল থেকে শুনি আসছি, এই যে আপনি বলেন আর একটা, এগুলো হলো দলিল। কিন্তু তারা কোরআন হাদিসের কোনো দলিল তাদের কাছে নাই। এগুলো কত দুঃখজনক কথা। আল্লাহ রসুল পেঁয়াজ দেওয়া তরকারি খেতেন না, তাকে একদিন পেঁয়াজ দিয়ে পাক করা তরকারি হাদিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ নিজে খান নাই, সাহাবীদেরকে দিছেন।
সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাইলেন না, আপনি গ্রহণ করলেন, আমাদেরকে দিলেন। তখন আল্লাহ রাসূল বলেন যে দেখো, এটা তো হারাম না, কিন্তু ইন্নী উনাজি মান লা তুনাজি, যে আমি এমন ফেরেশতাদের সাথে কথা বলি যাদের সাথে তোমরা কথা বলো না। ফেরেশতারা খুব হালকা নরম তবিয়তের, এই জন্য আল্লাহ রাসূল কিন্তু সারাক্ষণ মেশক করতেই থাকতেন, যে মুখে যেন কোনো রকম কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয়। এবং এই তো হাদিস, মেশক সম্পর্কে অনেক হাদিস আছে, সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন যে আমার ভয় হচ্ছে যে মেশক করা কি আল্লাহ ফরজ করে দিবেন নাকি। মেশক সম্পর্কে আমাকে তাকিদ দেওয়া হয়েছে, তাই তোমাকে বলি যে তোমরা কানের উপরে কলম রাখার জায়গায় মেশক রাখবে। কোনো হাদিস আছে তোমরা মেশক লেপের মধ্যে নিয়ে ঘুমাবে। এত কথা মেশক সম্পর্কে আছে কেন? আল্লাহ রাসূল ফেরেশতাদের সাথে কথা বলেন, তিনি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন, মুখ পরিষ্কার রাখতেন, সবসময় এভাবে। আর আজকে আমাদের মৌলভী সাহেবের, এর মধ্যে আমাকে একজনে মোবাইল করছে যে হুজুরের, ইমাম সাহেবের রুমে ঢোকা যায় না তার জর্দার গন্ধে আর গুলের গন্ধে। এখন তার পিছিয়ে কি নামাজ পড়বো? কীরকম মনে করেন এখন হাদিস? তা আমি কথা এই জন্য বললাম যে এই যে আপনাদের মানে অযৌক্তিক কথাবার্তা, একটা মানুষ মরে গেলে, এটা আমার বলা ঠিক হবে কি না, তারপর আপনাদের বোঝার জন্য বলছি যে মানুষ মরা পচা যে গন্ধ, এইরকম গন্ধ পৃথিবীতে কি আর কোনো জীব জানোয়ারের আছে? আপনার পোস্টমর্টমের পরে যদি একটা মানুষ 2-3 দিন দাফন করে, আল্লাহ না করে যদি আপনারা কেউ তার ঘ্রাণ পেয়ে থাকেন, তো পৃথিবীতে এরকম দুর্গন্ধ আর কোনো জানোয়ারের নাই। এই মানুষ কবরে রাখলে তো আস্তে আস্তে তার পছন্দ ধরে যায়। এখন মানুষটা কবরে রাখার পরে এই পচা মানুষটা কবরের গন্ধে মানুষ যাইতে পারবে না, মাটি দিয়ে ঢাকি গেছে, হ্যাঁ নে ফেরেশতা যাই উঠে আসে কথা কয়। এটা কীরকম সম্ভব? ফেরেশতারা তো অত্যন্ত নাজুক তবিয়তের মানুষ, তাদেরকে আল্লাহ পর্দার আড়ালে রাখছে, সেখানে ইল্লি সিজিনে তাদের ভালো মন্দ ব্যবস্থা আছে। সিজিন মানে কারাগার, এগুলি আল্লাহ রুহ জগতে এটা আল্লাহ করছে, পর্দার আড়ালে জগতে। কিন্তু এই যে কথাগুলা এই ফেরেশতারা পচা মানুষটার উঠেই বসাইছে, এটা কি এত সোজা? মানুষ তৈরি করে এত সোজা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, 120 বছর বসে তার প্রস্তুতি এটা নিয়েছে। মাটিটা 40 বছর পানিতে ভিজিয়েছে, দ্বিতীয় 40 বছর রোদে শুকিয়েছে, তৃতীয় 40 বছর সেই মাটিটাকে সব পানি দ্বারা মেজে মেজে গাড়া কাদা প্লাস্টিক কেলে এই 340-120 বছর বসে তার মাটিটা প্রস্তুত করে তারপর আদমের মানে দেহটা বানিয়েছে, তারপর তার মধ্যে রুহ দিয়েছে। মানুষ বানানো কি এত সোজা? মাতৃগর্ভে মানুষ কীভাবে হয়তো আপনারা আমার সাথে ভালো জানেন। সেখানেও 120 দিন পরে মানুষের একটা খাঁচা, ভ্রূণের থেকে একটা মানুষের স্কেলেটন তৈরি হয়, তারপর সেখানে রুহটা আসে। এটা তো আল্লাহ বারবার কোরআনে বলেছেন যে আমি প্রথমবার যেভাবে হয়েছি ওভাবে দ্বিতীয়বার সৃষ্টি হবে। তাহলে কবরে এগুলো কী ফাংশন একটা আছে? এই কথাটা আপনারা আজীবন শুনতে শুনতে আসেন, আমরাও এগুলো প্রথম জীবনে বিশ্বাস করছি, কারণ আমরা তো ওই মাদ্রাসায় ওই শিক্ষকের কাছেই পড়েছি। কিন্তু জিনিসটা আপনারা গবেষণা করে দেখবেন না, একভাবেই থাকবেন চিরদিন। এ তো হাদিস তো আর কোরআন না যেটাকে ভালো মন্দ পরীক্ষা করা হবে না। তো এই জন্য এইসব বিষয়গুলি আপনারা বোঝেন, আপনারা 10টা মানুষই বোঝেন, এটাই যথেষ্ট পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে আপনারা 10টা লোক এটা বোঝার চেষ্টা করেন, এটাই যথেষ্ট। এখন এই আয়াতে আমরা কি পেলাম? যে আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে বলেছেন, শক্তি সঞ্চয় করে রাখতে বলেছেন, যাতে এই উপস্থিত কাফেররা ভয় পায় এবং অন্যরা যাদেরকে আল্লাহ বলেন যে তোমরা জানো না, আমি আল্লাহ জানি, তোমাদের আরও সামনে শত্রু আছে, যেমন রোম, পারস্য, এই পৃথিবীর যে কত বড় মহাশক্তিগুলি, এগুলির সাথে তো মুসলমানরা লড়াই করেছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো, তোমরা শক্তি সঞ্চয় করো। পৃথিবীতে শত্রুদের মোকাবেলায় যদি তোমাদের শক্তি না থাকে, তাহলে তোমরা কোনোদিন ইজ্জতের সহিত বসবাস করতে পারবে না। ভারত যখন আণবিক বোমা পরীক্ষা করলো, তার 1 সপ্তাহ পর পাকিস্তান আণবিক বোমা পরীক্ষা করলো। এই ভারত আণবিক বোমা ফুটানোর সময় কি বলছিল, আর পাকিস্তান যখন বোমা ফুটলো তখন কি বলছিল, এই কথাটা কি আপনারা কেউ শুনেছেন খবরে? এটা কেউ শোনেন নাই? ভারত আণবিক বোমা ফোটাইয়ে পাকিস্তানকে হুমকি দিয়েছিল।
কিন্তু যখন এক সপ্তাহ পর পাকিস্তান আণবিক ফুটাইল, তখনই আবার বলল যে এখনই যুদ্ধ নয়, আর এখনই আণবিক যুদ্ধ নয়। এই কথাটা শোনেননি আপনারা? শোনা উচিত। আমি তো রাজনৈতিক মানুষ না, কিন্তু আমার তো মানুষ হিসাবে জানা দরকার। এই জন্য আমি এগুলো মোটামুটি আমার আসে নজরে, বা আমি একটু হালকাভাবে দেখি। আমি এজন্য হয়তো দৈনিক 5 মিনিট সময় দিতে পারি, আর বেশি দেই না। বাকি সময়টা আমি কোরআনের জন্যই দেই। তাহলে এই জন্য শক্তি না থাকলে তাকে কেউ পরোয়া করে না। এমনকি একটা পরিবারের বিরুদ্ধ মানুষ, একটা পরিবারে যখন মানুষ বিরুদ্ধ হয়ে যায়, তখন পরিবারের সবাই তাকে এড়িয়ে চলতে চায়, তার কাছে গেলে সে কী বলবে না, কি জিজ্ঞাসা করবে না, এই কানে শোনে না, একবারে কথা 10 বার বলতে হবে না, এতে জোরে বলতে হবে না। এই দেখেন, পরিবারে একটা যদি দুর্বল লোক হয়, তাকে মানুষ অপছন্দ করে। তাহলে আপনার শক্তি না থাকলে কে আপনাকে সম্মান দিবে? কাজে এই জন্য আল্লাহ বলছেন যে মুসলমানরা শক্তি সঞ্চয় করো। তোমরা 250 তলা বিল্ডিং করো, এটা শক্তি না, এটা বিলাসিতা, এটা অপব্যয়। কোরআন আল্লাহ কি বলছেন? আতাবনুনা বিকুল্লি দিয়ে না আয়াতান তাবাসুন, তোমরা সকল উঁচু উঁচু জায়গায় তোমরা স্মৃতিসৌধ করতেছো খেলাধুলা করার জন্য। অত্যাত্তাকিজুনা মাসানে আল্লাকুম তাকলুদুন, এবং তোমরা বড় বড় প্রসাদ অট্টালিকা নির্মাণ করছো, মনে হয় যেন তোমরা অনন্তকাল বেঁচে থাকবে। কোরআনের আয়াত, সরাসরি কোরআন আল্লাহ সব বলেছেন। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে পেশ করলাম। আমাদের জেনে রাখা ভালো, আমাদের জানতে হবে, কিন্তু বাস্তবায়িত হওয়ার জন্য পৃথিবীতে যখন পরিবেশ আসবে, তখন যেন আমরা যেন লাইনে থাকি, আমরা ডিরেইলড না হই। লাইন থেকে পড়ে গেলে লাইনে ওঠা যাবে না। লাইনে থাকেন, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম থাকবে, লাইনে আসেন। সেই সময় কিন্তু এই আলেমরা যারা এখন আমাদের কোরআনের বিরোধিতা করে, এই আলেমরা ইমাম মাহদীরও বিরোধিতা করবে, মনে রাখবেন। আমার লিখে রাখেন আমার এই কথা, কে বাঁচবেন কে মরবেন আল্লাহ জানে। এই যে আলেমরা এখন কোরআনের বিরোধিতা করে, এই আলেমরা ইমাম মাহদীর বিরোধিতা করবে। তার কারণ এরা হকের বিরুদ্ধে সবসময় কথা বলে। কাজে এরা ওনারা যখন হক নিয়ে আসবেন, তখন এরা তাদেরও বিরোধিতা করবে। মক্কায় কী হয়েছিল, মদিনায় কী হয়েছিল, যে ইহুদি আলেমরা মানে নবী আসবে, নবীর সাথে মিলিয়া তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, এই যে মদিনার লোকগুলো ইসলাম গ্রহণ করলো রসুলের অনুপস্থিতিতে, কী কারণে? ইহুদি আলেমদের ওয়াজে। কিন্তু যখন আল্লাহ রসুল আসলেন, তখন সবাই তারা উল্টে গেল। এখনও এরা মাহাদি খুরি ওয়াজ করে না, মাহাদি আসলে এরাই তাদের বিরুদ্ধে করবে। তার কারণ এরা সত্যের পক্ষে না। কাজে এগুলা কথা আপনাদের খারাপ লাগলো, এই কথা সত্য, যেটা করবে এরা সত্যের পক্ষে থাকবে না, এদের এই ধর্ম ব্যবসা থাকবে না। এরা আলেম যারাই যত বড় কথা বলে, তারা ধর্ম ব্যবসা করে, মানুষের উপরে জুলুম করছে। এটা আল্লাহর বিধান আসলে এগুলো থাকবে না। কাজেই যাই হোক, আমরা আল্লাহর কথা জেনে রাখি, কাজে আসবে। তা নাহলে ইমাম মাহাদি আসলে সে সময় ফতুয়া দেবে আলেমরা যে ইনি মাহাদি না, কাজে এর বিপক্ষে। তখন সাধারণ মানুষ তো হুজুরদের কথাই শুনবে। হ্যাঁ, সাধারণ মানুষ তো হুজুরদের কথাই শোনে। আচ্ছা, এরপর আল্লাহ বলেন, অমাতুন ফিকুমে শাইইন ফি সাবিলিল্লাহ, তোমরা যা ব্যয় করো কোনো কিছু আল্লাহর রাস্তায়, ইউফা ইলাইকুম, ফেরত দিবেন তোমাদের প্রতি উহা, ওয়ান্তুম লা তুজলামুন, তোমাদের উপরে জুলুম করা হবে না। এই ইউফা মানে কি? তোমাদেরকে পুরোপুরি ফেরত দেবে। এই শব্দ থেকে অফাত, যে আপনার মৌয়াত মানে অফাত, এটা এই শব্দই। মৌয়াত মানে অফাত, মৃত্যুর আরবি অফাত। অফাতের অর্থ হলো যে একটা মানুষ তার দেনা পাওনা যা ছিল, তার রেজেক যা ছিল, এইটা সব সে গ্রহণ করার পরে তার যখন কিছু নাই, তখন সে বিদায় হইতে বাধ্য। তার জন্য কোথাও এক ফোঁটা পানি নাই, তার জন্য কোনো রেজেক নাই, দানা নাই, তা এখন কিছু নাই, তো কী করে থাকবে? তখন সে বিদায় হবে। তো যে তার সম্পূর্ণ পাওনা পরিশোধ করে, সম্পূর্ণ পাওনা গ্রহণ করে বিদায় করে, তাকে বলা হয়, মৃত্যুকে বলা হয় অফাত। আর যদি এটা না করে, তাহলে সেটা হলো কতল, সেটা হত্যা।
আর ওয়াফাত হলো স্বাভাবিক মৃত্যু, অর্থাৎ তার জন্য যে অ্যালটমেন্ট ছিল সেটা সম্পূর্ণ সে গ্রহণ করার পরে বিদায় হচ্ছে। কথা বলতে পারছেন? ওয়াফা, এই ওয়াফা মানে পুরোপুরি দেওয়া। আর এই জন্য ওয়াফাত মানে যে মানুষ তার পুরো পাওনা গ্রহণ করার পরে বিদায় হয়। ওয়ান জানাউল সালমে, যদি তারা সন্ধির জন্য নত হয়, যদি তারা সন্ধির জন্য, জানাও মানে নত হওয়া, যদি তারা সন্ধির জন্য নত হয়, ঝুঁকে পড়ে, সালমানি আত্মসমর্পণ, সন্ধি। এই যে সেলমার ইসলাম, এই শব্দই কিন্তু ইসলাম মানে কি আত্মসমর্পণ, আর এই সেল মানে এটাও আত্মসমর্পণ। যদি তারা আত্মসমর্পণের জন্য যদি নত হয়, বুঝছেন, একটা শব্দ কোথায় কোথায় আপনার ব্যবহার করেন, জানলে আপনার জিনিসটা বুঝতে সোজা হবে। ইসলাম, এই ইসলাম আর এই সেলম একই। যদি তারা নত হয় আত্মসমর্পণের জন্য, ফাজদাহলাহা, আপনিও নত হন ওই সন্ধির জন্য, আপনিও সন্ধি করতে রাজি থাকেন। তার কারণ অযথা রক্তপাত হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে। সন্ধি করতে চাইলে আপনিও সন্ধি করেন, কিন্তু তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে আপনি নির্ভর করেন। সন্ধি করার পর যে আপনার খেয়ানাত করে, বিশ্বাসঘাতকতা করে, হ্যাঁ, করতেই পারে, ওরা কাফের। তা আল্লাহ বলেন তাওয়াক্কাল আল্লাহ, আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। সামনে আল্লাহ বলেন ওয়াইউরিদু আইয়াকদাউকা, যদি তারা ইচ্ছা করে যে আপনাকে তারা ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার ইচ্ছা যদি করে, ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তো বহুবার চেষ্টা করা হয়েছে। এক ইহুদি, দাসুর নামক এক ইহুদি আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করছে। তারপর গুয়াইরাস ইবনে হারেস এক ইহুদি, আল্লাহ রসুল কোনো একটা যুদ্ধ থেকে ফেরার পথে, মানে আবহাওয়া খারাপ ছিল, কিছু বৃষ্টিপাত হয়েছিল, তারপর যখন বিশ্রামের জন্য একটা উপযুক্ত জায়গা তারা পেলেন, তো সবাই কাপড় চোপড় খুলিয়া রৌদ্রে নাড়িয়ে দিয়েছে এবং বিশ্রাম করছে। আল্লাহ রসুল এরকম তলোয়ার গাছের ডালে ঝুলেই রাখিয়া কাপড় চোপড়টা মোটামুটি যেগুলো ভিজে গেছিলো নাড়িয়ে দিয়ে বিশ্রাম করতেছিলেন। তখন এক ইহুদি দেখছে যে আল্লাহ রসুলের তলোয়ার ঝুলানো, সে ঘুমাচ্ছে। তো ওইখান থেকে ইহুদি নেমে আসে, আল্লাহ রসুলের তলোয়ারটা হস্তগত করছে। ফিরে এখন রে মোহাম্মদ, কে তোমাকে এখন রক্ষা করে? আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ রক্ষা করে। এই বলার সাথে সাথে হাত কাঁপিয়া ওর তলোয়ার পড়ে গেছে। ও বলে যে আমাকে পিছন থেকে কে যেন ধাক্কা দিয়েছে। তারপর আল্লাহ রসুল তলোয়ার উঠে বলে, তোকে কে রক্ষা করে বল? বলে আল্লাহর কসম, আমাকে রক্ষা করার কেউ নাই। তখন আল্লাহ রসুল তলোয়ারটা ফেলাই দিয়া বলে, এখন যা, মানুষকে কেমন করে ক্ষমা করতে হয় এটা শেখ, তোরাও তো হালে কেতাব। তখন ওই ইহুদির সাথীরা বলছিল যে তুমি এরকম কেন করলে? বলে আমি কিছুই বলতে পারিনি, আমার দুই কাঁধের মাঝখানে কে যেন আমাকে ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি। তারপর ওই আর এক ব্যক্তি এরকম আল্লাহ রসুল একটা কুয়ার উপরে বসা, তলোয়ার আল্লাহ রসুলের হাতে। তো গুয়েরেস ইবনে হারেস অথবা শুধু হারেস তার নাম, আইসে বলে, ও মোহাম্মদ আপনার তলোয়ারটা দেখি। দেখেন, এখন নিয়েই কয়ে আমি এবার তোমাকে হত্যা করবো। তা আল্লাহ রসুল বলে আমাকে আল্লাহ রক্ষা করে, তুই কী করবি কর। তখন সে আসতে পড়ে গেল। আল্লাহ রসুল তলোয়ার নিজ হাতে নিলেন। এভাবে আপনি হিসাব করলে বহুবার ইহুদিরা যখন ইহুদি বনু নজির আত্মসমর্পণের আগে আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তারপরে তাদের ক্যাম্পের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রসুলকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করছিল। এভাবে বহু চেষ্টা করা হয়েছে। তো আল্লাহ বলেন ওই রিদু আইয়াকদাউকা, যদি তারা চায় যে আপনাকে তারা ধোঁকা দিবে, ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আইয়াদাকা, যিনি সাহায্য করেছেন আপনাকে, বে নাসরিহি, তার সাহায্যর দ্বারা, আবেল মোমিনিন, এবং তিনি সাহায্য করেছেন মোমেনদের দ্বারা। মোমেনরাও আপনার সহযোগিতা করেছে, আর আল্লাহ তাআলা নিজেও তার সাহায্য দ্বারা আপনাকে সাহায্য করেছেন। ও আল্লাফা বাইনা কুলুবহিম, এবং বন্ধুত্ব সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে। তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব। 120 বছর লড়াই করেছে বুয়াসের যুদ্ধ
আওস এবং খাজরাজ দুইটা গোত্র, এরা মানে পূর্বপুরুষ হলো দুই ভাই, আওস আর খাজরাজ, এবং এদের মূল বাসিন্দা হলো এরা ইয়ামানের বাসিন্দা ছিল, এই রানী বিলকিসের দ্বারে ওখানের লোকেরা। এই যে ছায়লার আরাম বাঁধভাঙ্গা বন্যার কথা আপনারা পাবেন কোরআন শরীফের সামনে, যে রানী বিলকিস এর আমলে নির্মাণ করা বাঁধ, অথবা এই বাঁধটা হয়তো আরও আগে নির্মিত হয়েছে, যাই হোক একটা বিরাট বাঁধ ছিল, সেই বাঁধের কথা কোরআনে আসে। এবং সেই বাঁধ ভাঙ্গা বন্যায় যখন ইয়ামান বিধ্বস্ত হয়েছে, তখন সেখান থেকে বহু লোক পালিয়ে এদিক ওদিক পৃথিবী চলে আসে। ওইখান থেকে কিন্তু এই আওস খাজা আনসার গোত্র, ওরা ওখানের লোক, ওইখান থেকে তারা মানে মদিনে এসে আশ্রয় নিয়েছে, ইয়াসরিবে তারা আশ্রয় নিয়েছিল। তো এই দুই ভাইয়ের দুই বংশ আওস এবং খাজরাজ, তারা 120 বছর পর্যন্ত বুয়াসের যুদ্ধ করেছে, বুয়াস। তা আল্লাহ রসুল আসার পরে, তারা ঈমান আনার পরে এই 120 বছরের যুদ্ধ তাদের শেষ। কত বড় ব্যাপার দেখেন, সেই কথা আল্লাহ বলেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং বন্ধুত্ব সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে। লাউ আনফাকতা মাহফিল আরদি জামিয়া, যদি আপনি ব্যয় করতেন, আনফাকতা মানে ইনফাক ফি সাবিলিল্লাহ, ব্যয় করা আল্লাহর পথে, যদি আপনি ব্যয় করতেন মাহফিল আরদি জামিয়া, যাকে আসলে পৃথিবীর মধ্যে সব, এগুলো সব যদি আপনি ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না। না আল্লাফতা, বন্ধুত্ব সৃষ্টি করবেন আপনি বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে। আপনি পৃথিবীর সব সম্পদ ব্যয় করে তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ বাইনা, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাকৌশলী। এই আনসার, আওস এবং খাজরাজ, এই দুইটা গোত্র, তাদের 120 বছরের যুদ্ধ সমাপ্তি ঘটল আল্লাহ রসুলের মদিনা আগমন। মদিনা আগেই তারা ইসলাম গ্রহণ করছে আকাবার সন্ধিতে। আনসাররা তো আকাবার যে 3টা সন্ধি হয়েছে আকাবা, প্রথমবারে ওরা নবুয়তের 11 বছরে আসছিল 6 জন, হজের মৌসুমে ওরা মদিনা থেকে 6 জন আসছিল, তারপরে 11, এবার দাদর এই 6 জন ঈমান আনছে রাসূলের সাথে গোপনে। আকাবা হলো সুরঙ্গ পথ, এই মক্কা থেকে মিনা যে রাস্তায় আপনারা আসছেন সবাই, হয়তো মক্কা থেকে মিনা যে সুরঙ্গ পথ, ওইটা হলো আকাবা। এখন ওটাকে সুন্দর করছে, ওটা তো ওইরকমই পাহাড়ি পথ ছিল। আমরা যখন ওইখানে গেছি, তার ওই বাংলাদেশি ড্রাইভার বলে এইখানে নাপাক। আমরা, নাপাকটা কি? নাফাক মানে তো অপবিত্র, মানে আরবিতে নাফাক মানে সুরঙ্গ। তো বাঙালি, ও শেখছে নাপাক, এই যে নাফাকের ভিতরে ঢুকবো আমরা, বলে নাফাকে ঢুকবো কেন? তখন বুঝলাম যে ও বাঙালি, ওটারে নাফাক বুঝছে, ওটা নাফাক মানে সুরঙ্গ। তো ওই সুরঙ্গ পথেই 11 বছরে 6 জন আল্লাহর সাথে দেখা হয়ে তারা ইসলাম গ্রহণ করে। দ্বিতীয় বছর তারা 12 জন আসে, 12 নবুয়তের 12 বছরে সেই 12 জন ইসলাম গ্রহণ করে, এবং তারা একজন শিক্ষক মাসআব বিন উমাইরকে সাথে করে নিয়ে মদিনায় চলে যায়, এই যে আল্লাহ রসুলের অনুমতি নিয়ে যে তিনি তাদেরকে দিন শেখাবেন। এই মাসআব বিন উমাইরের নেতৃত্বে সব মদিনার ঘরে ঘরে ইসলাম প্রচার হয়ে গেল। এরপর মেরাজের আগে নবুয়তের 13 বছরে ওরা 72 জন আসছিল, হজের মৌসুমে 72 জন এসে আল্লাহ রসুলকে দাওয়াত দিল যে আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব। তখন আল্লাহ রসুল তাদের সাথে ওয়াদা করলেন যে আমি যাব। তাহলে আগে আল্লাহ রসুল বলেন সাহাবীরা তোমরা সবাই যাও, আমার অবস্থা যা হয় তাই পরে হবে। আস্তে আস্তে সব সাহাবীরা চলে গেলেন, মক্কা শহর ফাঁকা হয়ে গেল। তখন শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সর্বনাশ করছে। তখন তো সব ঘটনা জানে যে আল্লাহ রসুলকে তারা হত্যা করতে পারে নাই। আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রসুল পালিয়ে নিরাপদে তিনি মদিনায় হিজরত করেছেন। তো এই যে আনসারদের যে তাদের কর্মকাণ্ড, কত বড় ত্যাগ তাদের, তারা এই সমস্ত মুহাজিরদেরকে তারা আশ্রয় দিয়েছে, অনেক কিছু করেছে। আল্লাহ রসুল আনসারদেরকে খুব ভালোবাসতেন। ইন্নাহু আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা কৌশলী,
আজিজ মানে পরাক্রমশালী, অর্থাৎ যে শক্তি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এবং তিনি সাথে সাথে কৌশলীয়। দেখেন জিনিসটা বোঝেন, অসাধারণ শক্তি আর যদি কৌশল না থাকে তাহলে হাতির মতো শক্তি, হাতির কৌশল নাই। আর যদি অপ্রতিরোধ্য শক্তিও থাকে, কৌশলও থাকে, তার শক্তির অনেক মূল্য আছে। এই জন্য একই সঙ্গে দুইটা কথা ব্যবহার করা হয়, যে তিনি আজিজ মানে মহাশক্তির মালিক এবং সাথে সাথে তিনি কৌশলেরও মালিক। যদি শুধু শক্তি থাকে, কৌশল না থাকে, তাহলে সে শক্তির কোনো মূল্য নাই। আর যদি কৌশল জানে আর শক্তি মোটেও না থাকে, তাহলে সেই কৌশলেরও মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা সবসময় বলছেন যে তিনি মহা পরাক্রমশালী এবং তিনি সাথে সাথে কৌশলী। এই হলেন আমাদের আল্লাহ আজিজ এবং হাকিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, হাসবুকাল্লাহু যথেষ্ট আপনার জন্য আল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং তারা আপনার জন্য যথেষ্ট হবেন। ইত্তাবা'আকা যারা অনুকরণ করেন আপনার, মিনাল মুমিনিন মুমিনদের মধ্য হতে, মুমিনদের মধ্য হতে যারা আপনাকে অনুকরণ করে তারা, এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। এটা আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন। এ পর্যন্ত থাক, আমরা তো অনেক কথা বলেছি, তাই না? একরকম আবার একটু ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, ধারণা যেন না, হাসেবা মানে ধারণা করা, আল্লাযীনা যারা কাফারু অবিশ্বাসী, যারা অবিশ্বাসী তারা যেন ধারণা না করে, সাবাকু যে তারা এড়িয়ে গেল, তারা অগ্রসর হয়ে গেল, আল্লাহ এবং তার দলকে তারা পিষে ফেলে অগ্রসর হয়ে গেল, এটা যেন মনে না করে, তারা এড়িয়ে গেল। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয়ই তারা আল্লাহকে অপারক করে তুলতে পারবে না। ও আইদুল লাহুম, প্রস্তুত রাখো, লাহুম তাদের জন্য, মাস্তাতাতুম তোমরা যতখানি তোমাদের পক্ষে সম্ভব, মেন কুয়া শক্তি, কিসের থেকে? মেন রেবাতেল খাইল, ঘোড়া বেঁধে রাখা, ঘোড়া প্রস্তুত রাখা। তুরহিবুন হবে আদুবল্লাহ, তোমরা ভয় দেখাবে, বিহি উহার সাহায্যে, আদুবল্লাহ আল্লাহর দুশ্মনদেরকে, ও আদুব্বকম এবং তোমাদের দুশ্মনদেরকে, ও আখারিনা মিন দুনিহিম এবং অন্যরা আছে এদের ছাড়া, এদের ছাড়া অন্য শত্রু আছে। আল্লাহ তা'লামুনাহুম, তোমরা তাদেরকে জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে জানেন। ওমা তুনফিকু মিন শাইইন, এবং যা তোমরা ব্যয় করো কোনো কিছু, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ইউফা ইলাইকুম আল্লাহ ফেরত দিবেন পুরোপুরি তোমাদের দিকে, তোমাদের প্রতি। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না। এই জেহাদের ব্যয়, এটা কিন্তু জাকাতের বাইরে। আপনি যে জাকাত দেবেন এটা পুয়ার ডিউ, এটা গরিবের পাওনা, এটা কিন্তু আলাদাই আপনি জাকাত দিবেন। আর এই জিহাদের ব্যয়টা, এটা হলো ইনফাকি সাবিলিল্লাহ, কর্জে হাসানা, এটা আলাদা। এটা আপনি কি দিবেন এর কোনো মানেই নাই। আবু বকর সিদ্দিক তাবুক যুদ্ধের সময় সবই দিয়ে দিয়েছিল, উমর ফারুক অর্ধেক সম্পদ দান করেছিল, এইভাবে ওসমান গনি অসংখ্য সম্পদ দান করেছিল। কাজী এটা ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা কিন্তু কোনো নির্ধারিত নেই, আপনি যা ইচ্ছে তাই দিবেন, যা দিবেন ফেরত পাবেন, যা দিবেন ফেরত পাবেন। ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। ওয়ান জানাউল সালমে, যদি তারা নত হয় সন্ধির জন্য, ফাজনাহ লাহুম আপনিও নত হন তাদের জন্য। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, এবং আপনি আল্লাহর উপর নির্ভর করুন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বাজ্ঞ, তিনি সব শোনেন সব জানেন। ওয়া ইউরিদু আন ইয়াখদাউকা, যদি তারা ইচ্ছা করে যে আপনাকে তারা ধোঁকা দিবে, প্রবঞ্চনা করবে। তারপরে ফাইন্না হাসবাকাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আইয়াদাকা, যিনি সাহায্য করেছেন আপনাকে, বেনাসরি তার সাহায্য দ্বারা, আবিল মোমেন এবং মোমেন দ্বারা, মোমেনরাও আপনার সাহায্য করেছে। ও আল্লাফা বাইনা, এই মোমেন দ্বারা বলতে কিন্তু আনসারদেরকে বোঝানো হয়েছে, আনসাররা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। ও আল্লাফা বাইনা কুলুবহিম, এবং তিনি বন্ধুত্ব সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে।
লাওয়ানফাক্তা মাহফিল আউদে জামিয়া, যদি আপনি ব্যয় করতেন যা কিছু আছে পৃথিবীতে এই সব সম্পদ, মা আল্লাহ তাবাইনা করবে, আপনি তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না। আল্লাহ আল্লাহ বাইনহম, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। ইন্নাহু আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তির মালিক এবং কৌশলী। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। অমানের তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা অনুকরণ আপনাকে মুমিনদের মধ্যে হতে, এরাই আপনার জন্য যথেষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।